আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছে। আপনাদের আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা যে আমাদের খালামণির বাসায় খালামণির সে আমার দাওয়াত আর অনেক গরম ছিল আর হঠাৎ করে শুরু হয়ে গেল ঝড়। এই জন্য তাড়াতাড়ি বের হতে হবে, কারণ খালামণিদের বাসায় গিয়ে আবার দেখা হচ্ছে। সো জান্নাত আপনাদেরকে বললোই যে আমরা জান্নাতের খালামণির বাসায় যাচ্ছি। আসলে আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল। হঠাৎ করেই দেখলাম যে আকাশ পুরো মেঘলা হয়ে গেছে আর অনেক জোরে বাতাসও স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি। কিন্তু মা তুমি তো খালামণির নামটা কাইদেরকে বলোই না। তুমি বলে দাও তোমার খালামণির নাম। রুহি খামে। ওয়েদারের অবস্থা দেখে তাড়াহুড়ো করে দুজন বের হয়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো, বৃষ্টিতে পড়তে হয়নি, সুন্দর মতো করে চলে এসেছি আমরা। জান বাচ্চা তো এমনিতে হ্যাপি ছিল, একে তো ওর খালামণির বাসায় যাচ্ছে, আর দ্বিতীয়ত ওইখানে যেয়ে কিন্তু ওর আরও প্রিয়জনদের সাথে দেখা হবে। তো এর জন্য দেখতেই পাচ্ছেন ও তো অনেক হ্যাপি। আর ঢুকতেই দেখলাম বিশাল আয়োজন, এত পদে ভর্তা করেছে যে বলার মতো না। আমি তো যে গুণা শুরু করেছি যে এতগুলো ভর্তা করেছে। ভর্তা থাকলে কি লাগে, তারপরেও শাক থেকে শুরু করে ছোট মাছ, তারপর হচ্ছে বড় মাছ, গরু মাংস, মুরগির মাংস, আম দিয়ে ডাল সবই ছিল, কোনোটাই বাদ দেয়নি। এর জন্য সবাই বলছিল ভর্তা থাকলে আর রেগুলার কি প্রয়োজন হয়, শুধু শুধু এতগুলো আইটেম কেন করেছেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কত জিনিস করেছে। আর এদিক দিয়ে আম্মু আর চাচি আম্মু চলে এসেছে আগেই, বাদ বাকি যারা আছে তারা আস্তে আস্তে আসবে। মাছ ভাজাও করেছে, এখানে আছে ইলিশ মাছ ভাজা, দেন হচ্ছে গিয়ে পুঁটি মাছ ভাজা। পুঁটি মাছ ভাজা খেতে কিন্তু খুবই মজা লাগে, তাই না? আর ইলিশ মাছ তো না বললেই না, এটা তো মজাই। আর ফুপিও চলে এসেছে, এখানে ছোট ফুপি বড় ফুপি চলে এসেছে। মেজো ফুপির অফিস ছিল, এই জন্য আসতে পারেনি। আর চাচি আম্মু আসবে আজকে, যেহেতু মুরব্বিদের দাওয়াত, মুরব্বিদের বলতে সব বেআইনদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। রুহি শাশুড়ি সব বেআইনদেরকে ভর্তা পার্টির জন্য ইনভাইট করেছে। আর আমি তো আছি, আমার বোনের বাসায় এসেছি, এটা অন্য ব্যাপার। আর এখানে দেখুন আকাশের কি অবস্থা হয়ে গেছে। যেহেতু সবাই চলে এসেছে তাই আর দেরি করব না, খাবারটা স্টার্ট করে দিব। আমি তো আমার প্লেটটা অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন আমার প্লেটটা। আর সবাই একই রুমে বসেছি, যেহেতু ভর্তার আয়োজন, সবাই যদি একসাথে বসে না খায় তাহলে কিন্তু মজা লাগবে না, জমবে না। তাই এর জন্য উপরে নিচে মিলে সবাই এক রুমেই খেতে বসেছি। আর আমি তো সবসময় ভর্তা থাকলে সব ভর্তা একসাথে মিক্সড করে খাই। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন এই ব্যাপারটা। উফ, খেতে যে কি মজা। খাবার খেতে খেতেই দেখলাম ওদিক দিয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই তো দেখুন এখানে তারা পানের ডালা নিয়ে বসেছে। আসলে আন্টি আর আম্মা পান খাচ্ছিল, অন্য কেউ পান খাচ্ছিল না, সবাই গল্প করছিল। আর যারা পান খায় তাদের আসলে পান না খেলে ভালো লাগে না, তাদের তো মনে হয় মিনিটে মিনিটে পান লাগে, এমন একটা অবস্থা। তো এখানে তো সবাই বসে পানের আড্ডায় জমেছে, সেই সাথে অনেক কথা বলছিল। আর আমি চিন্তা করছিলাম চিল্লার পার্টিগুলো কোথায়, ওরা কি করছে, তাই চলে গেলাম ওদের কাছে দেখার জন্য। আর এদিকে আমার বোন আমাকে কোক দিয়ে গেল, তো এখন কোকটা খাবো। আর তার আগে সবার সাথে একটু চেয়ার্স করে নিই। আর এই তো এখানে সব ডেজার্টও রেডি আছে, আছে দই, তার সাথে আছে পাটিসাপটা, আর আছে আম। আম খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন। আমার তো আম খেতে ভীষণ ভালো লাগে, আর এখন তো আমের সিজন, তাই না? আর এই তো চা পেয়ে গেলাম, এখন চা খাবো, তারপর চলে যাব বাসায়। সকালবেলা কি পরিমাণ ঝড় বৃষ্টি হলো, আর এখন দেখুন কত সুন্দর সূর্যের আলো, কি অদ্ভুত, তাই না? বাসায় তো চলে এসেছি, আর এসে দেখলাম সূর্যটাও ডুবে যাচ্ছে। আর সূর্য ডুবার সাথে সাথে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।